হ্যালো। হ্যালো। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি নিপু বলছি মোহাম্মদপুর থেকে। জি তো আমার একটা প্রশ্ন, আপনারা যেহেতু দুইজনেই দুইটা পত্রিকার সম্পাদক, তো কালকে রাতে যে অপারেশনটা হলো, এখানে গভর্নমেন্ট থেকে বলা হলো মাত্র 7 জন লোক নিহত হয়েছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে ফেসবুক বা আদার্স মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এখানে কয়েকশো লোক মারা গিয়েছে। এবং মানে কালকে রাতে হঠাৎ করে দিগন্ত টিভিটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, গভর্নমেন্ট কেন নিরপেক্ষভাবে আসলে কতজন মারা গেছে সেটা বলছে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, দিগন্ত টিভির ভূমিকা কি 71 টিভির চেয়েও খারাপ ছিল? ধন্যবাদ। এটা নিয়ে কিছু আলোচনা হয়েছে না, একটা হচ্ছে যে মৃত্যুর ফিগারটা আমি তার সঙ্গে একমত। এরা নাগরিক হিসেবে আমাদের অধিকার জি যে এই অপারেশনে তারা কত মানুষকে হত্যা করেছে। ওই দিক থেকে যাদের উপর আক্রমণ পরিচালিত হয়েছে তারা নিরস্ত্র ছিল, এটা পরিষ্কার। সশস্ত্র যারা ছিল তাদেরকে সে এখনো ধরতে পারে নাই বা ধরে নাই। কারণ হচ্ছে যে দিনভর, আমি আবার বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যে ইঙ্গিত স্পষ্ট করে বলেছেন, আমরা যেগুলো দেখেছি যে ওই যে ক্ষিপ্রতা এবং পোশাক আশাকে এবং নাগরিকের চেহারায়, হ্যাঁ, তাদের উপরে আক্রমণ হয় নাই। কারণ এই ঘটনাগুলো ঘটছে দিনের বেলায়। রাতের বেলায় তখন যারা ওখানে ছিল তাদেরকে সাঁড়াশি আক্রমণের মাধ্যমে কত লোককে হত্যা করেছে এটা পরিষ্কার করে সরকারের হিসাব দেওয়া দরকার এবং বিরোধী দলগুলোর অত্যন্ত পরিষ্কারভাবে এই দাবি জানানো উচিত।